হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি শেডস বাংলা। আজকে সকাল সকাল মনে হলো আপনাদের সঙ্গে কয়েকটা কথা একটু ডিসকাস করি। এই ফিরলাম বাবা বিশ্বনাথ দর্শন করে। আজকে হঠাৎ করে প্ল্যান হয়ে গেল। তো ওই আর কি, যখন মন্দিরে পুজো দিচ্ছিলাম তখন সবার মঙ্গল কামনা করার সাথে সাথে একটু আজকাল যা দেশে চলছে সেসবও মাথায় আসছিল। ইয়েস, আমি মিন করছি কাশ্মীরের ঘটনাই। কাশ্মীর মানে ভূস্বর্গ আমাদের দেশের। আমার মনে হয় প্রত্যেক লোকই চায় জীবনে অন্তত একবার হলেও কাশ্মীর যাবই। আমারও ইচ্ছে ছিল অনেক বছর থেকে, মানে ছোটোবেলা থেকেই আমাদের কয়েকবার প্ল্যান হয়েছে। আমার বিয়ের আগেও, বিয়ের পরেও আমার অনেকবার প্ল্যান হয়েছে কাশ্মীর যাবার, কিন্তু কিছু না কিছু কারণে হয়ে ওঠেনি। তো যখন সুযোগ পেলাম এই কিছুদিন আগে, বছরখানেক আগে, তখন মানে একদম অন্যরকম এক্সাইটমেন্ট ছিল। যবে থেকে এই ঘটনাটা হয়েছে তারপর থেকে একটু মানে দেশ একটু অস্থির হয়ে আছে, পুরো দেশই। আর সবাই ভাবছে যে, মানে যারা ওই জায়গাটা ঘুরে এসেছে সবাই ভাবছে যে আমিও হতে পারতাম ওই সময়টায় ওখানে। কারণ মিনি সুইজারল্যান্ড, যেটা পেহেলগাম থেকে যায় যে জায়গাটাতে, পেহেলগাম গেলে মানে সবাই ওই জায়গাটাতে জেনারেলি ঘুরতে যায়। তো মিনি সুইজারল্যান্ড যারা গেছেন তারা তো দেখেছেনই। একদম সুইজারল্যান্ড বলার মতন সেরকম কিছু না, তবে আমরা সুইজারল্যান্ড বলবোই কেন, কাশ্মীর তো কাশ্মীরই, তাই না? কাশ্মীর এমনিই সুন্দর, খোলা জায়গা। আর মানে সুইজারল্যান্ডের কথা, মিনি সুইজারল্যান্ডের কথা বলছি। খোলা জায়গা, চারদিকে গাছ, দূরে পাহাড়ের উপর বরফ দেখা যায়, ভালোই, খুবই সুন্দর দেখতে। তবে এরকম জায়গা কাশ্মীরের অনেক জায়গায় রয়েছে। সরি। তো মেন পয়েন্টে আসি। ব্যাপারটা হলো আজকাল ইউটিউবে, ইনস্টাতে, সব জায়গাতেই খুব রিল, স্টোরি আর পোস্ট দেখতে পাওয়া যাচ্ছে এইসব ঘটনাকে, এইসব ঘটনা রিলেটেড। আর যারা ওখানে গেছে তারা তো একদম মানে মনে হচ্ছে যে মানে একদম খুব বেশি করে ফিল করতে পারছে, মানে ভেবেই হয়তো গায়ে কাঁটা দিয়ে উঠছেন। তো আমারও সেরকম মনে হয়েছিল যখন প্রথম শুনেছিলাম আর ভিডিওগুলো দেখতে পাচ্ছিলাম ওই জায়গাটার। মনে হচ্ছিল আরে ওখানেই তো আমরা বসেছিলাম, ওই সেই জায়গাটা যেখানে আমরা ম্যাগি খেয়েছিলাম, তারপরে ওই জিপ লাইনটা যেখানে আমার ছেলে এনজয় করেছিল খুব, ওই আর কি সব কিছুই মনে পড়ছিল। তো এটাও মনে হচ্ছিল এই ঘটনাটা আমাদের সাথেও হতে পারত। আর আমার কিছু বন্ধুবান্ধব ফেসবুকে দেখলাম, তারা তো জাস্ট মানে মাত্র ফিরেছে ওখান থেকে ঘুরে, ওদেরও হয়তো এরকম মনে হচ্ছে। আমার তো বছরখানেকের ওপরে হয়ে গেল, তাও আমি ফিল করতে পারছি ব্যাপারটা। কারণ এখন তো আমরা যেরকম মানে এতদিন যেরকম ভাবছিলাম যে কাশ্মীরের অবস্থা অনেকটা ভালো হয়ে গেছে, কিন্তু আমরা যাবার আগেও আমাদের বাবা মারাও একটু হেজিটেট করেছিল, মানে না তো করতে পারেনি আমাদেরকে যে যাবে না, তবে সবাই আরও অন্যান্য আত্মীয় স্বজনরাও এক আধবার বলেছিল যে যাবে ওই জায়গাটা তো, মানে বাইরে থেকে শুনলে মনে হয় না যে একদম টোটালি সব কিছু ঠিক হয়ে গেছে। একটু মানে ওদেরও ইয়ে ছিল, ডাউট ছিল। তবুও আমরা ভাবছিলাম যে সবাই তো যাচ্ছে, ফেসবুকে পিকচার শেয়ার করছে, সব কিছুই তো ঠিক আছে, বেশ অনেক দিনই হলো সব কিছু ঠিক আছে, আমাদের চেনা জানা অনেকেই ঘুরতে যাচ্ছে। তো আমরাও সাহস করে গেলাম, আর ওখানে গিয়ে খুব ভালো লেগেছে, যেহেতু কাশ্মীর খুবই সুন্দর। আর আমি তো নিজেও আসামের মেয়ে, মানে পাহাড়ের মধ্যে বড় হওয়া মেয়ে। তবে কাশ্মীরের বিউটি অন্যরকম। যে জায়গাগুলো আমি কাশ্মীরে ঘুরেছি আমার সব থেকে ভালো লেগেছে এইটাই, পেহেলগাম। হ্যাঁ, আমি মিনি সুইজারল্যান্ডের কথা বলছি না, আমি জাস্ট পেহেলগামের কথা বলছি। এই যে লিডার নদীর পাড়ে পাড়ে হোটেল আর রিসর্টগুলো রয়েছে, একদম মানে ছবির মতন জায়গাটা। যেরকম ছোটোবেলায় আমরা যখন প্রথম পেন্টিং শিখি, ফার্স্ট পেন্টিং যেটা আমরা বানাই, জেনারেলি বেশিরভাগ লোকই এরকমই বানায়, পাহাড়, তার পেছন থেকে সূর্য উঠছে, একটা নদী আর ছোট ছোট কিছু ঘর, একদম সেরকমই। পেহেলগাম মানে একদম ছবির মতন, মনে হয় যে আমি পেন্টিংয়ের মধ্যেই আছি। আপনি যদি কোথাও ঘোরাঘুরি না করেন, মানে যারা যাননি তাদেরকে বলছি, কোথাও যদি দূরে নাও ঘুরতে যান, শুধু আপনার হোটেলের আশেপাশেই থাকেন, তাহলেও আপনি নদীর পাশে গিয়ে বসে থাকেন, যেটা লিডার নদী আছে একদম
পেহেলগামের বুক দিয়ে যেটা যাচ্ছে, পাহাড়ি নদী, বড় বড় ছোট বড় অনেক রকম পাথর, আর খুব জোরে মানে জলের স্রোত। সেখানে আপনি বসে থাকলেও আপনার সুন্দর টাইম পাস হয়ে যাবে ঘন্টার পর ঘন্টা। তো পেহেলগাম খুবই সুন্দর, একদম ছবির মতন। আর আমি তখন ভেবেছিলামও যে কাশ্মীরের আর কোথায় আমি যাই না যাই, তবে আমি যদি সুযোগ পাই পেহেলগাম আমি আবার আসব। আর বেশি দূরে ঘোরাঘুরি করব না, ওই মিনি সুইজারল্যান্ড দেখতে যাব না, আমি পেহেলগাম শহরের মধ্যেই কয়েকটা দিন কাটাবো একদম শান্তিতে। এই ঘটনাটা ঘটার পর মনে হচ্ছে যে ব্যাপারটা একদম অন্যরকম হয়ে গেল। আর যে সিচুয়েশনটা কাশ্মীরের আগে ছিল, মানে অনেক বছর আগে, খুব কষ্ট করে লোকেল অনেক মানুষের চেষ্টায়, সরকার বলুন বা লোকেদের চেষ্টায় বলুন, ধীরে 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 অনেক সময় লেগেছে ওই সিচুয়েশনটা আসতে, যে মানুষ আবার সেফ ভেবে কাশ্মীর যাওয়া শুরু করেছিল। কিন্তু এখন যে ব্যাপারটা হয়ে গেল না, এই ধাক্কাটা সামলাতে আর কতদিন যে লাগবে সেটা এবার বলা মুশকিল হচ্ছে। কারণ আমার মনে হয়, মানে আমি যখন ওখানে গেলাম ঘুরতে, আমি অনেক লোকেদের সঙ্গে কথা বলেছিলাম। ধরুন আমাদের ট্যাক্সি চালক যে, ও, তারপরে যেখানে ঘুরতে যাচ্ছি ওখানে যারা কাজ করছে লোকেরা, চায়ের দোকানের লোক বা রেস্টুরেন্টের লোক, আমি অনেকের সঙ্গেই কথা বলেছিলাম জাস্ট জানার জন্য, মানে ওদের মনের মধ্যে কী আছে, ওরা ভালো পাচ্ছে কি না। অনেক ডেভেলপমেন্টের কাজ শুরু হয়েছে এখন কাশ্মীরে, রোডগুলো চওড়া হচ্ছে, ইয়েতেও দেখলাম, শ্রীনগর শহরেও দেখলাম বা অন্যান্য জায়গাতেও। আর আমি দেখলাম যে কিছু লোক, মানে সবাই একদম ফুললি স্যাটিসফাইড না, এটা তো আমাদের ডেমোক্রেটিক কান্ট্রি, সবার নিজের ওপিনিয়ন থাকবেই, সবাই নিজের পছন্দের সবার পলিটিক্যাল পার্টি থাকবে, সেটা নিজের জায়গায় ঠিক আছে। কিন্তু ওদের কথাবার্তায় এটা বুঝতে পারছিলাম যে উন্নতি হচ্ছে, কাশ্মীর একটু করে বদলাচ্ছে। কারণ যতদিন অবধি কাশ্মীরের লোকেদের মধ্যে মানে ডেভেলপমেন্টের হাওয়াটা না আসে, সব কিছু ডেভেলপমেন্ট, শুধু রোড আর ওসব না, ধরুন পড়াশোনা, মানে শিক্ষা দীক্ষার উন্নতি, হায়ার এডুকেশন বা চাকরির সুবিধাগুলো, এ সব কিছু মিলিয়েই যেটা ডেভেলপমেন্ট, যখন সব কিছু আসবে তখনই মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা আসবে যে অ্যাকচুয়ালি ওদের কিসে ওদের ভালো রয়েছে, সেই জিনিসটা ওরা বুঝবে। যেটা সেখানের কিছু পলিটিক্যাল লিডার্সরা হয়তো এতদিন সেই সিচুয়েশনটা আসতে দেয়নি ইন্টেনশনালি। কারণ যাতে লোকেরা, এদের মধ্যে অ্যাওয়ারনেসটা না আসলেই কী হবে, যে এদেরকে ইউজ করা যাবে। তাহলে মানে বলে না, রাজনীতি কি রুটি সেক सकते हैं, তো সেটা হয়তো এরকমই ছিল। কিন্তু এখন লোকেদের মধ্যে ধীরে ধীরে এই জিনিসটা আসছিল। আর যেহেতু কাশ্মীর মেইনলি এখন তো এই পর্যন্ত, যেহেতু কাশ্মীর মেইনলি ট্যুরিজমের উপরেই ডিপেন্ডেন্ট, মেইন ওদের আর্নিং যেটা হয় ওখানের স্থানীয় লোকেদের, সেটা খুব বেশি ট্যুরিজম রিলেটেড। তো সেটা ওরা বুঝতে পেরেছে যে ডিস্টার্বড এরিয়া হলে তো ট্যুরিস্ট আসবে না। তো সেই জিনিসটা ওরা ধীরে ধীরে অ্যাকসেপ্ট করছে আর ধীরে ধীরে পরিবেশ বদলাচ্ছে। যেরকম আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, যেটা বুঝতে পারলাম, গুলমার্গ বলুন, সোনমার্গ বলুন, লোকেরা না খুব সাহায্য করে আর খুব কী বলে ওটা, আতিথেয়তা দেখায়। মানে আমরা যখন সোনমার্গে আছি তখন খুব স্নোফলিং হচ্ছিল ওপরের দিকে, এই 0 পয়েন্টের আগে গিয়ে আর একটু খুব স্নোফল হচ্ছিল। তো আর ফিরতে আমাদের রাত হয়ে গেছিলো। তখন আমাদের যে ড্রাইভার ভাইয়া ছিল, মানে ওখানটায় সোনমার্গ গেলে না, যেটা আমাদের রেন্টেড কার ছিল সেটা চেঞ্জ করে একদম 0 পয়েন্টের দিকে যাওয়ার জন্য আমরা আরেকটু আগিয়ে গেছিলাম, সেখানে যাওয়ার জন্য ওইখানের লোকাল গাড়ি নিতে হয়। তো ওই যে ভাইয়া ছিল একটু বয়স্ক, উনি বলছিলেন চিন্তা করবেন না, আপনাদের কোনো অসুবিধা হবে না, আমি খুব ভালো করে আপনাদেরকে ফিরিয়ে আনবো স্নোফল দেখিয়ে। আর মজাও করছিলেন যে আপনাদেরকে স্নোফল দেখিয়েছি, পার্টি দিতে হবে এরকম।
কিন্তু যখন আমরা ফিরছি মানে ওই গাড়িটা ছেড়ে দিচ্ছি, উনি আমাদেরকে ওনার ঘরে ইনভাইট করেছিলেন যে চলুন আমার ঘরে, আজকে কাশ্মীরি খাওয়া যেটা আমাদের এখানে লোকাল ফুড, ওটা আপনারা খেয়ে বলবেন কেমন লাগে। তো এরকম ছোট ছোট ঘটনা অনেকই আছে, আমার খুব ভালো লেগেছিল। যাই হোক, কিন্তু এখন যে ব্যাপারটা হয়ে গেল না, আমার এখন মনে হচ্ছে যে এই ধাক্কাটা সামলাতে কাশ্মীরের একটু হয়তো সময় লাগবে। কারণ খুব কষ্টে অনেক দিন পর ভারতের অন্যান্য প্রান্তের লোকেদের এই ভরসাটা মনের মধ্যে ডেভেলপ হয়েছিল যে কাশ্মীর এখন সেফ, এখন ঘুরতে যাওয়া যাবে। তা না হলে যতই সুন্দর হোক কাশ্মীর, মধ্যেখানে তো অনেক দিন বন্ধ ছিল, তাই না? আর ওদের ওখানে স্থানীয়বাসীদের খুবই প্রবলেম হচ্ছিল ট্যুরিস্ট না যাওয়ার জন্য, কারণ এদের তো মেইন ইনকামের সোর্স এটাই। কিন্তু এবার আমার মনে হয় যদি ওখানের লোকের লোক এই টেররিজমের এগেনস্টে বা সেসব সেলফিশ পলিটিক্যাল লিডার্সদের এগেনস্টে উঠে না দাঁড়ায়, লোকের লোক যদি এবার নিজেরা না চায় যে ওদের জায়গার ডেভেলপমেন্ট হোক, তাহলে এবার আবার সেই বিশ্বাসটা ঘুরিয়ে আনা হয়তো কষ্ট হবে। এক্কা দোক্কা লোক যাবে ঘুরতে, সে তো সব জায়গাতেই সব কিছু চলে, কিছু তো আর বন্ধ হয় না। তবে যেরকম মানে যাচ্ছিল লোক, প্রচুর ভিড় সব জায়গাতে, সেই জিনিসটা, সেই সিচুয়েশনটা ফিরে আসতে হয়তো টাইম লাগবে। কারণ সেফ ভেবেই তো গেছিল যারা মারা গেল, ওরা তো ভেবেছিল এখন কাশ্মীরের অবস্থা অনেক ভালো হয়ে গেছে। হঠাৎ করে এরকম তো দু একজনের দেখলাম ইন্টারভিউ, যাদের ফ্যামিলি মেম্বার্স মারা গেছে, তো ওরা গুলির আওয়াজ শুনেও বুঝতে পারেনি যে এটা টেররিস্ট অ্যাটাক। ওরা ভেবেছে কিছু কোনোখানে এমনি ফায়ারিং হচ্ছে, হয়তো কোনোখানে ড্রিল হচ্ছে বা বাচ্চারা কিছু খেলছে গান দিয়ে, সেটার আওয়াজ। ভাবতেই পারেনি, মানে লোক কতটা ভরসা করেছিল যে কাশ্মীর এখন আগের মতো না, কাশ্মীর একদম পুরো সেফ, ঠিক না? সেরকম ভরসা নিয়ে গিয়েও তো লোকেদের প্রাণ হারাতে হলো। তো এখন সবাই যতই বলুক যে সব ঠিক হয়ে যাবে, আবার যাই, আমার মনে হয় না সেই ভরসাটা আবার ফিরিয়ে আনতে পারবে লোকে এত তাড়াতাড়ি। তো এটার এখন মেইন রোল কিন্তু ওখানের স্থানীয় বাসিন্দাদের, ওদের উঠে দাঁড়াতে হবে, ওদেরকে উঠে ওদের নিজেদের যারা ক্ষতি করছে ওদেরকে চিনতে হবে। अब पारा बहुत ऊपर चढ़ गया, तो जो लोकल लोग हैं उन्हीं लोगों को सोचना है कि कौन लोग आपके खिलाफ है, आपकी भलाई किस में है। তো ব্যাস এইটুকুই মনে আসছিল, ভাবলাম অনেক দিন থেকে ভাবছি, মানে লাস্ট 3-4 দিন থেকেই আমার এই কথাগুলো মনে আসছিল। একদমই আমার পার্সোনাল ওপিনিয়ন এগুলো। আপনাদের কি মনে হয়, যারা কাশ্মীর ঘুরতে গেছেন, পেহেলগাম ঘুরে এসেছেন, মিনি সুইজারল্যান্ড ঘুরে এসেছেন, বা যারা প্ল্যান করছিলেন কিন্তু বর্তমান অবস্থার জন্য হঠাৎ করে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল, আপনাদের ওপিনিয়ন কি? আপনাদের মনের মধ্যে কি চলছে? যদি ইচ্ছে হয় একটু কমেন্ট করে জানাবেন। তো আজকের এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।